আসসালামু আলাইকুম। আমি শখের রাঁধুনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ইলিশ মাছ খুব সহজেই ভুনা করা যায়। এর জন্য আমি প্রথমেই মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে গুঁড়া হলুদ, গুঁড়া মরিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলো 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এবার একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এখানে কিছুটা লবণ দিয়ে দেব যাতে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। তেল গরম হয়ে গেলে এবার এভাবে একটি একটি করে মাছ দিয়ে দেব। কিছুক্ষণ পর মাছগুলো এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে নেব। খুব সাবধানতার সাথে মাছগুলো ভেজে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আস্তে আস্তে একটি করে মাছ তুলে নেব। সবগুলো মাছ তোলা হয়ে গেলে একই তেলে এবার পেঁয়াজ ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম, এতে অনেক দ্রুত পেঁয়াজ ভাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো দ্রুত ভাজা হয়ে যাবে। আমাদের পেঁয়াজগুলো প্রায় হয়ে গিয়েছে। দেখুন বাদামি রঙের হয়ে গিয়েছে। এবার এখানে পরিমাণ মতো পানি দেব। এবার এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দেব। ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এবার কয়েকটি মাঝখান দিয়ে কাটা কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে যখন দেখব তেলগুলো উপরে ভেসে উঠেছে, এ পর্যায়ে আমরা এখানে ভেজে রাখা মাছগুলো একটি একটি করে দিয়ে দেব। এভাবে ইলিশ মাছ ভুনা করলে আপনারা অল্প তরকারি দিয়েই অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন। খুবই অল্প সময়ে এ ধরনের ভুনা করা যায়। যে কোনো মাছ এভাবে ভুনা করতে পারেন, তবে অন্য মাছের ক্ষেত্রে এখানে আদা, রসুন এবং জিরা বাটাও ব্যবহার করতে হয়। আমাদের রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তাই এখানে অল্প কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া নাও দিতে পারেন। আমাদের ইলিশ মাছ ভুনা হয়ে গিয়েছে। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে, খেতে তো আরও মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।